কর্নার নিতে যাচ্ছে মিগুয়েল। একাকিত্ব গোল, পাড়ে লেগে ফিরল রাশিদ, বড় চিপ, ফাঁকা হাইট, গোল, আবার ধরে গোল। নাওরেম নিচ্ছে না, গোল গোল গোল, আবার ক্রস। নমস্কার, গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও, ওয়েলকাম টু অ্যানাদার ম্যাচ ডে ব্লগ। আজকে পুরো ম্যাচ ডে ব্লগ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 6 আগস্ট, ইস্টবেঙ্গল তার সেকেন্ড খেলা, মরশুমের সিনিয়র টিমের সেকেন্ড খেলা নামধারীর এগেনস্টে ডুরান্ড কাপে নামছে। গৌহাটিতে খেলা হবে। তা এমনিতেই বৃষ্টির ওয়েদার, মাঠ পুরো বৃষ্টিতে ভেজা, মানে ভারী হয়ে থাকবে। খেলা কিন্তু খুব টাফই হবে। নামধারী এফসি এমনিতেই পাঞ্জাবের টিম, টাফ ফুটবল খেলে, প্লাস ওরা আই লিগেও খেলে। মোটামুটি একটা ফাইট দেবে, ভালোই ফাইট দেবে। ওদের তো দুটো বিদেশি আছে, আমাদেরও 6খানা বিদেশি চলে এসছে। সবাই মোটামুটি ফুল ফিটই আছে টিম। খেলা কিন্তু দুর্দান্ত হবে, তো সবাই উপভোগ করব আমরা। তা পুরো ম্যাচটা ভিডিও হবে, ম্যাচ ডে ব্লগ হবে। সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে। দারুণ একটা দুর্দান্ত ব্লগ হবে, আশা করছি সবাই ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। দেখতে থাকবেন তুষারকুণ্ড চ্যানেলটা, ভুল করবেন না একদম শেয়ার করতে, লাইক করতে, কমেন্ট করতে, কিছু ভুল করবেন না। দেখতে থাকুন, একদম মাঠে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। লাইন আপটা দিলে কথা হচ্ছে। তারপরে আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে নামধারী কিন্তু 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে অলরেডি টপে আছে। ইস্টবেঙ্গল 1 ম্যাচ খেলে 3 পয়েন্ট। তা আজকে যদি ইস্টবেঙ্গল জেতে, তাহলে 2 ম্যাচে 6 পয়েন্ট অলরেডি, মানে ইজিলি টপে চলে যাবে, 1 নম্বর স্থান পেয়ে যাবে। তা সুতরাং ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এটা খুব ভাইটাল ম্যাচ, ঠিক আছে। গ্রুপ থেকে একটা করে টিমই টপ করবে, 6টা গ্রুপ থেকে 6টা, আর 2টো সেকেন্ড টিম যাবে। সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে আমাদের কাছে কিন্তু এই ম্যাচটা খুব ভাইটাল। তো দেখা যাক কী হয়। ফার্স্ট 11 মোটামুটি দিয়ে দিয়েছে। 4টে বিদেশি নিয়ে খেলছে ইস্টবেঙ্গল। ডিয়ামান্টকসকে সামনে রেখে সাউল, মিগুয়েল আর রাশিদ 3টে মাঝমাঠে ফরেনার। আর নিচে আজকে গিল খেলছে। বিষ্ণু কিন্তু চোটের জন্য রিজার্ভ বেঞ্চেও নেই। ভালো টিম আছে, দেখা যাক। এডবুন রিজার্ভ বেঞ্চে আছে, কি হয় দেখা যাক। দারুণ বল মহেশকে, মহেশ লাগার চেষ্টা, ডিয়ামান্টকস পেল না। ফিরতি বল, কর্নার। খেলার প্রথম কর্নার, প্রথমার্ধের প্রথম কর্নার ও খেলার প্রথম কর্নার ইস্টবেঙ্গলের অনুকূলে। কর্নার নিতে যাচ্ছে মহেশ। ভালো বল, আবার কর্নার, আবার কর্নার, আবার কর্নার। এইদিকে ব্যাক টু ব্যাক 3টে কর্নার ইস্টবেঙ্গলের। 3 নম্বর কর্নারটা নিতে যাচ্ছে সাউল, রাখতে পারবে ভালো জায়গায়। গ্রাউন্ড কর্নার, কাউন্টার, নামধারীর কাউন্টার। অসাধারণ ডিফেন্স রাকিবের, অসাধারণ ডিফেন্স। কাউন্টার ইস্টবেঙ্গলের, মিগুয়েলের পায়ে বল, রেফারি আটকে দিয়েছে। সেন্টার হবে, ভালো সেন্টার, রিচ করতে পারলো না ডিয়ামান্টকস। মিগুয়েলের পায়ে বল, মিগুয়েল থেকে নাওরেম, নাওরেম অসাধারণ একটা টাচ। নাওরেম থেকে রাশিদ মাঝখানে, আবার মিগুয়েল, একটা সেন্টার, গোলকিপারের হাতে সরাসরি। দারুণ বল মিগুয়েল থেকে ক্রেসপো, অসাধারণ বল বিপিনকে, গোল। কি বাবা, গোলকিপার ফলস খেয়েছিল, ডিয়ামান্টকস ফলো করতে পারেনি বলটাকে। নুঙ্গা বল পায়, ডিয়ামান্টকসকে দেওয়ার চেষ্টা। ডিয়ামান্টকস থেকে সাউল, ছোট করে বিপিনকে, নো ম্যানস ল্যান্ড, একটা শুট হবে। নুঙ্গা, নুঙ্গা বল পায়ে রাখার চেষ্টা। নুঙ্গা থেকে আবার সাউল, সাউল থেকে মাঝখানে রাশিদ, রাশিদ ছোট করে চিপ বিপিনকে। একাকিত্ব গোল, পাড়ে লেগে ফিরল মিগুয়েলের শট, দুর্দান্ত শট, পাওয়ারে ছিল, অসাধারণ শট মিগুয়েলের। কথা লেগে
শটটা কেমন লাগলো মিগুয়েলের? দারুণ, মানে মুখের কথা রয়ে গেছিল, জাস্ট ভাগ্যের জোরে একটুখানির জন্য। দারুণ পাওয়ারে ছিল শটটা। দারুণ দারুণ। আনব থেকে ক্রেসপো, ক্রেসপো থেকে নুঙ্গা, ক্রস করার চেষ্টা গ্রাউন্ডে, সরাসরি থ্রোইন। খেলার বয়স কিন্তু 22 মিনিট হয়ে গেছে, 0-0। নুঙ্গা থেকে বিপিন, বিপিন থেকে রাশিদ, রাশিদ বড় চিপ, ফাঁকা হাইট, গোল। আবার ধরে দুটো বারে ইস্ট বেঙ্গলের, দুটো বারে কি মনে হচ্ছে এবার কখন আর গোল হবে ইস্ট বেঙ্গলের? অসাধারণ অসাধারণ, মিগুয়েল দারুণ 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 খেলছে মিগুয়েল। খেলাদের ফার্স্ট সেট পিস নামধারীর অনুকূলে, সেট পিস নিতে যাচ্ছে নামধারী, গ্রাউন্ডে রেখেছে। বিপিন থেকে সাউলকে, সাউল কি করবে? মাঝখানে রাশিদকে, নাওরেম, নাওরেম থেকে নুঙ্গা, নুঙ্গা থেকে সাউলকে দেবে, আবার রাশিদকে, রাশিদ থেকে সাউল, বিপিন সেন্টার রাখার চেষ্টা, ভালো সেন্টার, এবার মেরে দে, শুট, গোল। সেট পিস ইস্ট বেঙ্গলের অনুকূলে, সেট পিস নিতে যাচ্ছে মিগুয়েল। বিপিন থেকে সাউলকে, সাউল বক্সের ভেতরে, দেখা যাক কি হয়। নিজের মধ্যে রাখার চেষ্টা কন্ট্রোলে, নুঙ্গা সেন্টার হবে, নাওরেমের শট সরাসরি গোলকিপারের হাতে। ইস্ট বেঙ্গলের আর নামদারি খেলার প্রথম ড্রিঙ্কস ব্রেক, খেলার ফলাফল কিন্তু 0-0। কাউন্টার মিগুয়েলে, ইস্ট বেঙ্গলের কাউন্টার, মিগুয়েলে পায় বল, অসাধারণ কন্ট্রোল। নাওরেম মহেশে পায় বল, মহেশ থেকে মিগুয়েল, ছোট করে চিপ, সরাসরি গোলকিপারের হাতে। বিপিনে পায় বল, বিপিন কি বেরিয়ে যেতে পারবে? সাউলকে দেবে, জেনুইন ফাউল। কার্ডটা কি বার করবে রেফারি? কোনো কার্ড দেয়নি, সাউলকে জেনুইন ফাউল করলো। দারুণ জায়গা দিয়ে সেট পিস পেয়েছে ইস্ট বেঙ্গল। খেলার বয়স 34 থেকে 35 মিনিট হয়ে গেল, এখনো গোললেস খেলা চলছে। এখান থেকে ইস্ট বেঙ্গল কিন্তু গোল পাওয়ার একটা চান্স আছে। নেবে ফ্রি কিক, রাশিদ না নাওরেম? মনে হচ্ছে রাশিদ নেবে। নাওরেম নিচ্ছে না, গোল, অসাধারণ সেভ। তাও ডিমি ফিরতি বললে ডিমি গোল রাখতে পারলো না, অসাধারণ সেভ গোলকিপারের। মিগুয়েলকে পেনাল্টি না, কোনো পেনাল্টি না, না কর্নার কিক দিয়েছে রেফারি, কর্নার কিক ইস্ট বেঙ্গল। গোল, আবার ক্রস মারে, তিনটে গোল ক্রস মারে, তিনটে ক্রস বার। নীল কি মনে হচ্ছে? তিনটে ক্রস বার, মিগুয়েলের 3টে ক্রস মারে। এখনো পর্যন্ত খেলার বয়স 36 মিনিট, 3টে ক্রস বার ও একটা গোলকিপারের জেনুইন সেভে ইস্ট বেঙ্গল এখনো 0-0। নাহলে এতক্ষণ 2-3 গোলে লিড করতে ইস্ট বেঙ্গল। সেন্টার হবে, ভালো বল, ভালো বল, ফাউল, লং বল পাবে বিপিন, বিপিন পেয়ে গেছে, ডিফেন্ডারে ভুলে, দেখে বিপিন কি করে। আর কর্নার ইস্ট বেঙ্গলের, একটু ভালো মাইনাস রাখতে পারলে ভালো গোল হতো। কর্নার নিতে যাচ্ছে মিগুয়েল, মাত্র নেন। খেলা কিন্তু ফার্স্ট হাফের খেলা কিন্তু নির্ধারিত সময় থেকে এখনো 3 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে। এক্সট্রা টাইমে খেলা হচ্ছে, কর্নার ইস্ট বেঙ্গলের এক্সট্রা টাইমে খেলা হচ্ছে, 3 মিনিট দিয়েছে এক্সট্রা টাইম। ক্রেসপো ছোট কর্নার নাওরেমের সাথে, পেয়ে গেছে, রাশিদকে দেবে, রাশিদ থেকে রাকিব, রাকিব থেকে সাউল, সাউল থেকে মিগুয়েল, নাওরেম,
নিজেদের মধ্যে খেলার চেষ্টা, ছোট করে চিপ। রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিল প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে ফলাফল 0-0। ফার্স্ট হাফের খেলা থেকে যা বুঝলাম, ইস্ট বেঙ্গল 3 গোলে লিড করার কথা, 3টে পারে, আর একটা হচ্ছে জেনুইন সেভ তার বদনতা গোলকিপারের, আর 3টে পারে লাগাতে এখনও ইস্ট বেঙ্গল 0-0 গোল এখনও খেলার ফলাফল। নীল কি মনে হচ্ছে, সেকেন্ড হাফে কি টিম ফিরবে? কপাল তো ভীষণ খারাপ মনে হচ্ছে, দেখা যাক কি হয়। আশা করছি সাইড চেঞ্জে কি ওই পারে গোল হবে, কিন্তু মনে একটা ভয়ও আছে। মিগোলে খেলা কেমন লাগছে? মিগোলের দুর্দান্ত খেলা, প্রথম যে শটটা স্ট্রাইকটা নিয়েছিল অসাধারণ স্ট্রাইক, গোল হলে মনে করি ডুরান্টের নাম্বার 1 গোল হতো। সেকেন্ডে যে হেডটা সেটাও খুব সুন্দর হেড ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গোল হয়নি। এবার দেখা যাক কি হয়। ফার্স্ট হাফের খেলা কেমন লাগলো? খেলা ভালো, কিন্তু আমাদের দুর্ভাগ্য 3টে বার হতো, 3টে বার মিগোলে খেলা কেমন লাগছে আপাতত? মিগোল হ্যাটট্রিক, ইস্টবেঙ্গল 3, নামধারী 0 হওয়ার কথা, প্লাস একটা জেনুইন সেভ দিল গোলকিপার। ঠিক আছে, 3টে বারে একটা দুর্ভাগ্য। সাইড চেঞ্জে পরে কি ওইদিকে খেলা ঘুরবে? দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার ইস্ট বেঙ্গলের অনুকূলে, নাওরেম নিচ্ছে কর্নার। অসাধারণ কন্ট্রোল রশিদের। রাকিব, এত বড় বল কে পাবে? থ্রো, গোল, বডি থ্রো করে। অসাধারণ ডিফেন্ডিং মার্তান্ডের, দারুণ সুন্দর কভার। কন্ট্রোল হারালো না নাওরেম। নামদারি অ্যাটাক মাইনাস, ঠিক আছে, গুড গুড। থ্রোই নামদারি, শুট, আর কবে মারবে? কর্নার ইস্ট বেঙ্গলে। ডিয়ামান্ডাকোস আর কবে শুট করবে? সাউল, সাউল থেকে ছোট কর্নার, আবার না ওরে শুট, আবার কর্নার। ইস্ট বেঙ্গল সব কিছু হচ্ছে, খালি গোলটাই বাদে। মিগল নিচ্ছে কর্নার, আবার গ্রাউন্ডে শট, আর উপর দিয়ে 60 মিনিট খেলা হতে যায়, ইস্ট বেঙ্গল এখনো 0-0। কবে আর গোল হবে? ডিয়ামান্ডাকোসকে কিন্তু সময় হয়ে গেছে চেঞ্জ করার। হামিদ আর এডমন্ডকে ইতিমধ্যে মাঠে দরকার, কিন্তু অ্যাজ ইউজুয়াল টাইম নষ্ট করছে, যেহেতু ওদের এই ম্যাচটা ড্র করলেই হয়ে যাবে, টপে থাকবে, তাই কি করবে? থ্রু বল বড় হয়ে গেল বিপিনের জন্য, গোল কিক। মিগল অসাধারণ কন্ট্রোল, নাওরেমের বলটা পায়ে পেল। তার বয়স 64 মিনিট, এটা আগেই করা উচিত ছিল। ডিয়ামান্ডাকোসকে তুলে নিয়ে হামিদ নামছে, নামদারির এই ডিফেন্ডারটা অসাধারণ খেলছে। কর্নার নিতে যাচ্ছে, বাইরে বাইরে বাইরে, হামিদকে লক্ষ্য করে, হামিদের পায়ে বল। রাকিব, বিপিন, কেউই নেই, দারুণ। ও আরে রাকিব, বিপিন আবার মাইনাস রাখার চেষ্টা। প্রেশারটা কন্টিনিউ করতে হবে ইস্ট বেঙ্গলকে। নাওরেম, নাওরেম থেকে সাউল, সাউল থেকে নাওরেম, নাওরেম থেকে আবার সাউল, 1-2 বক্সের বাইরে। বিকিম, বিপিন থেকে আবার নাওরেম। গোলকিপার কিন্তু দুর্দান্ত। আবার কর্নার ইস্ট বেঙ্গলে। গোটা ম্যাচে ইস্ট বেঙ্গলে কিন্তু মনে হচ্ছে 11-12টা কর্নার হয়ে গেল। কর্নার নিতে যাচ্ছে মিগুয়েল। অসাধারণ গোল। ম্যাচের বয়স 70 মিনিট, ইস্ট বেঙ্গল 1-0 গোলে এগিয়ে গেল।
দুর্দান্ত দুর্দান্ত গোল, কেমন গোল লাগলো গোলটা? অসাধারণ গোল একটা। যেটা হচ্ছিল না ইস্ট বেঙ্গলের সেটাই হলো। সেই ইস্ট বেঙ্গল একটা গোল করলে এবার গোল হবে, পরপর গোল হবে, খালি গোলটাই হচ্ছিল না, এছাড়া পুরো ম্যাচে সব কিছু হচ্ছিল। প্রথম ম্যাচে নেমেই প্রথম 5 মিনিটে কিন্তু হামিদ গোল পেয়ে গেল, দারুণ একটা হামিদের গোল প্রথম 5 মিনিটে। কি বলবে তুমি? মেনি মোর টু কাম, এখনো হামিদ অনেক কিছু দেওয়ার বাকি আছে। ঠিক আছে, নিচে নেমেই স্টার্ট করে দিয়েছে দারুণ সুন্দর সুন্দর স্টার্ট, সুন্দর স্টার্ট। না না, মাথায় আগে টাচ হয়ে গেছে। শুট ক্রেসপো শুট করবে না, বড় বল আবার সেই নুঙ্গা। কিন্তু নিজেদের মধ্যে খেলা খেলছে, ঠিক আছে, নিজেদের কন্ট্রোলে খেলা রাখা ভালো। নিজেদের মধ্যে পাস খেলার চেষ্টা ইস্ট বেঙ্গল, একদম একদম সঠিক খেলা। ওদের কিন্তু নন্দা আর সৌভিক কিন্তু রেডি নামার জন্য, হয়তো বিপিন আর মহেশের রিপ্লেসমেন্টেই নামবে। এইবার গোলটা ডিফেন্স ছাড়া পাস, যেটা বলছিলাম, মহেশ আর বিপিন উঠে গেল, নন্দা আর সৌভিক নামলো। ইসবেল কিন্তু ডিফেন্সে স্ট্রং হয়ে গেল। এডবুনকে বাদিকে দিয়ে ডান দিকে নন্দা, নামদারি সেট পিস। হ্যাঁ, বক্সের মধ্যে ফাউল, জেনুইন ফাউল। তার আগে অফসাইডে পতাকা তুলেছে সাইড লাইসম্যান। সৌভিক ফাউল, দারুণ কাজ সৌভিক। বডি ওটা পারছে না হামিদ। আস্তে করে দে, হ্যাঁ ছেড়ে দে নন্দা, চল নন্দা। কর্নার নিতে যাচ্ছে ক্রেসপো, ভালো জায়গায় রাখতে হবে। আবার শুট, এই মাথা দে শালা, গামটা মাল দে, ও মারবে শুট পেয়ে গোল করেছে নন্দা। শুট, নন্দা সেই নেই, ফাউল হবে না। দারুণ ডিফেন্স। হামিদ নিজের পায়ে রাখার চেষ্টা, হামিদ থেকে আবার ক্রেসপো থেকে রাশি, সৌভিক, ক্রেসপো থেকে সৌভিক, ভাগ বডি রাখ, হ্যাঁ আওয়াজ চল, বেঙ্গলের সেট পিস, খুব সুন্দর জায়গা দিয়ে সাউল কাকে দেবে দেখছে। এডমুন থেকে 1-2, ওপেন সিটার মিস করলো হামিদ। অসাধারণ বল রেখে দিয়েছিল এডমুন, ওপেন সিটার মিস করলো। শুট ওখান থেকে গোল, সরাসরি হাতে। অনেক ভালো কনফিডেন্স বাড়বে এডমুন। খেলা কিন্তু একদম শেষ লগ্নে চলে এসছে, রেফারি যে কোনো মুহূর্তে বাঁশি বাজাতে পারে। ইতিমধ্যে জানিয়ে দিল রেফারি বাঁশি মেরে খেলার ফলাফল 1-0 গোলে ইস্ট বেঙ্গল জিতে গেছে। এই মুহূর্তে সব থেকে ভাইটাল ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল এখন টপ করছে, ঠিক আছে, ইস্ট বেঙ্গল লিগ শীর্ষে ডুরান্ড কাপের। দারুণ খেলা। পুরোদা কেমন লাগছে টিমের জিতাতে, ম্যাচে জিতে? ইস্ট বেঙ্গল কিন্তু গ্রুপ শীর্ষ থেকে কিন্তু কোয়ালিফাই করে গেল ডুরান্ড কাপের পরের রাউন্ডে। নীল, তুই যেটা বলছিলিস যে নেক্সট ম্যাচটা ভাইটাল হতে পারে বা পরবর্তী ম্যাচটা
চাপ হয়ে যেতে পারে, কোনো চাপ হয়েছে কি? একটু চাপ লেগেছে? বাইরে গেছে, ওইটাই অসুবিধা। ভগবানের আশীর্বাদে জিতে গেছি, জয় ইস্ট বেঙ্গল। ফার্স্ট ম্যাচ দেখেছি, সেকেন্ড ম্যাচ দেখলি মিগুলোকে কেমন লাগলো প্রথম ম্যাচে? ঝলক দেখা গেছে। হ্যাঁ, আর হামিদকে বলবো আমি আনফিট এখনো পর্যন্ত হামিদকে কি প্লাজা ছোঁয়া মনে হচ্ছে কিছুটা? পুরোপুরি পিছন, পুরোপুরি প্লাজা, পুরো একদম কাটি পাটি পুরো প্লাজা। মিগুল কিন্তু অসাধারণ টিম, টিম আরো ভালো খেলবে, টিম কিন্তু অলরেডি কোয়ালিফাই করে নিল। আরো ডিমিকে আরো ইনভলভ হতো, ডিমি না ইনভলভ হলো। চলো জয় ইস্ট বেঙ্গল। যেটা বলার সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু দুরন্ত খেলেছে, ডমিনেন্স ফুটবল যাকে বলে। 1-0 গোলে জিতেছে। খেলার রেজাল্টটা স্কোর লাইনটা কিন্তু 3-0, 4-0 বা 5-0 হতে পারতো। হ্যাঁ বলছি 5-0 হতে পারতো। ভালো ফুটবল, ইস্ট বেঙ্গল কিন্তু ডমিনেন্স ফুটবল খেলে পরের রাউন্ডে চলে গেল। তো এখানে এইটা ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার যা করার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে ভিডিওর জন্য। এবং আমি দুরন্ত ভিডিও আসতে থাকবে, প্রতিদিনের ম্যাচ ডে ব্লগটা আমি দেওয়ার চেষ্টা করব। তো আপাতত টাটা, জয় ইস্ট বেঙ্গল।